আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে রিচ না আসার, ভিডিওতে বা ছবিতে বা পোস্টে লাইক, কমেন্ট, এঙ্গেজমেন্ট না থাকার অন্যতম একটা কারণ হচ্ছে আপনার ফেসবুক পেজে রিকমেন্ডেশন যে অপশনটা আছে সেটা প্রপারলি রিকমেন্ডেবল না থাকা। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের একটি ফেসবুক পেজে আছি। সো আমরা এই ফেসবুক পেজে আসার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একদম নিচের দিকে আসি তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে। সো এই প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে আইকনটা আছে সেখানে ক্লিক করে আমরা যদি আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন টুলসের সেকশনে আপনি পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, রিভিউ ইউর পেজ রিকমেন্ডেশন স্ট্যাটাস। তো এটা যদি আমরা অন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফেসবুক পেজে কোনো ইস্যু আছে কিনা, আমাদের পেজটা কোনো পোস্টের কারণে বা কোনো কন্টেন্টের কারণে অথবা কোনো ভায়োলেশনের কারণে নট রিকমেন্ডেবল আছে কিনা, এবং তারা আমাদের ফেসবুক পেজের পোস্টগুলোকে, ভিডিওগুলোকে রিকমেন্ড করছে কিনা নতুন নতুন অডিয়েন্সের কাছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজে আমরা যে পেজটা অন করেছি এটা কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে, বাট এখানে নিচে একটা ফ্ল্যাগ কন্টেন্ট আছে। ফ্ল্যাগড কন্টেন্ট স্টার্টিং হেলদি কনভারসেশন অ্যান্ড শেয়ারিং ইউনিক কন্টেন্ট মিনস দ্যাট উই আর শোয়িং ইউর পেজ টু নিউ পিপল। তার মানে হচ্ছে আপনার পেজে যদি কোনো ফ্ল্যাগড কন্টেন্ট থাকে তাহলে কিন্তু আপনার পেজের সেই কন্টেন্টটা এবং আপনার ফেসবুক পেজের অন্যান্য যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে নতুন মানুষের কাছে বা নতুন অডিয়েন্সের সামনে রিচ দেওয়া হবে না বা ইমপ্রেশন দেওয়া হবে না, যার কারণে আপনার পেজে কিন্তু আপনি বেশি একটা রিয়াকশান পাবেন না, লাইক পাবেন না এবং ফলোয়ারও বাড়বে না, যেটা অনেকেই আমার কাছে বারবার জিজ্ঞাসা করেন যে এর কারণ কি। এইটাও একটা কারণ হতে পারে, এবং অলরেডি যারা এই ফ্ল্যাগ কন্টেন্ট নিয়ে প্রবলেমে ভুগছেন তারাও কিভাবে এটা থেকে পরিত্রাণ পাবেন সেটা এক্ষুনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন উই আর হেল্পিং ইউর গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইকস ইউর ব্রিং পিপল টুগেদার ইউর পেজ ইজ নাও ইন লিস্ট ওয়্যার উই সাজেস্ট পেজ টু নিউ পিপল। এর নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে একটা ফ্ল্যাগড কন্টেন্ট আমাদের রয়েছে, যার কারণে আমাদের এই পেজটাকে নতুন অডিয়েন্সের সামনে ইমপ্রেশন আকারে তুলনামূলক কম দেওয়া হচ্ছে। সো এই ফ্ল্যাগড কন্টেন্টটাকে এখান থেকে ম্যানেজ সেকশনে এসে আমরা যেটা করতে পারি যে কোন কন্টেন্টটা আসলে ফ্ল্যাগ করা হয়েছে সেটা দেখতে পারি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিচে আসলে আমরা সাইফুর রহমান আজিম ক্রিয়েটেড এ পিস অফ কন্টেন্ট অ্যাজ দ্য পেজ ওয়াজ ফ্ল্যাগড অ্যাজ ব্রডলি ডিসলাইকড। সো এটা 2 বছর আগে আমাদের এই পেজটা আমার রেগুলার পেজ না, 2 বছর আগে এই পেজটা থেকে অটোমেটিক্যালি ফ্ল্যাগড করা হয়েছিল ফেসবুকের রোবট বা অ্যালগোরিদমের মাধ্যমে। সো সেটা কোনটা আমরা দেখব, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্ল্যাগড না আমাদের এই ভিডিওতে, কারণ এই ফ্ল্যাগে আমরা আসলে কি করেছি, যেই কারণে আমাদের ফ্ল্যাগ দেওয়া হয়েছে সেটা একটু আমরা দেখতে পাচ্ছি। দিস পিস অফ কন্টেন্ট মে গো অ্যাগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট, দিস পোস্ট মে শো কন্টেন্ট দ্যাট ইজ ব্রডলি ডিসলাইকড, কমন রিজনস ফর দ্য এরিয়া, ক্লিক বেইট, এঙ্গেজমেন্ট বেইট, তারপরে কন্টেস্টস অর গিভ অ্যাওয়ে, তারপরে লিঙ্কস টু লো কোয়ালিটি অর ডিসিপ্ট ওয়েবসাইট। তো এরকম কোনো কিছুই কিন্তু আমরা করিনি। আপনারা দেখতে পাচ্ছেন রমজানের কোরআন তেলাওয়াত পারা 1, এবং একটা জিনিস এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা ভিডিওতে বলেছিলাম যে শেয়ার করতে পারেন ডেসক্রিপশনে। এই জিনিসটাই হচ্ছে আমাদের এই ভিডিওর সবচেয়ে বড় মূল ভুল ছিল এই পোস্টের, যার কারণে আমাদের এই ভিডিওটাকে বা পোস্টটাকে তারা আসলে ডিসিপটিভ মানে এঙ্গেজমেন্ট বেট, যেটা এঙ্গেজমেন্ট বেট মানে একটা হচ্ছে ক্লিক বেট হচ্ছে আপনি থাম্বনেইলে একটা দেখাচ্ছেন বা টাইটেলে একটা দেখাচ্ছেন আর ভিডিওতে আরেকটা বলছেন। আর এঙ্গেজমেন্ট বেট হচ্ছে যে আপনি ফেক এঙ্গেজমেন্ট ক্রিয়েট করার জন্য অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করছেন বা ডিসিপশন করছেন, ঠিক আছে, তাদেরকে প্রভাবিত করছেন কোনো ফেক এঙ্গেজমেন্ট করার জন্য। যেমন ভিডিওতে আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ডেসক্রিপশনে আমরা বলেছি শেয়ার করতে পারেন। সো এটা আসলে কোনো অন্যায় না, কিন্তু তারপরেও ফেসবুক বলছে যেহেতু তাদের এটা আসলে ফেক এঙ্গেজমেন্ট হতে পারে, সেজন্য আমরা এই জিনিসটা না করলেই ভালো, ঠিক আছে। সো আপনারাও করবেন না, ভিডিওর ডেসক্রিপশনে বা টাইটেলে সরাসরি লাইক দিন, কমেন্ট করুন, এরকম কোনো কিছু লিখবেন না, এটা ফেসবুক পছন্দ করে না, যার কারণেই আমাদের এই সুন্দর একটা কোরআন তেলাওয়াতের ভিডিওকেও তারা কিন্তু আসলে ভায়োলেশন হিসেবে দেখেছে, তাদের অ্যাগেনস্ট অফ কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন্সের বহির্ভূত হিসেবে ধরেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টেক অ্যাকশনে চলে যাব। সো টেক অ্যাকশনে যাওয়ার আগে হোয়েন ইউর পেজ শেয়ার কন্টেন্ট দ্যাট মে গো অ্যাগেনস্ট আওয়ার গাইডলাইন্স ইট উইল প্রিভেন্ট দ্য কন্টেন্ট ফ্রম বিং সাজেস্টেড টু পিপল। নতুন পিপলের কাছে এটা সাজেস্ট করা থেকে বিরত থাকে। ইম্প্যাক্ট ইউর পেজ অ্যাবিলিটি
অ্যাবিলিটি টু বি রিকমেন্ডেবল। তার মানে উপরে রিকমেন্ডেবল দেখাচ্ছে ঠিকই, বাট এটা আমাদের রিকমেন্ডেশনে কিন্তু ডেফিনেটলি ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে, যেটা খারাপ একটা প্রভাব ফেলে, যার কারণে আমাদের পেজের রিচ কমে যায়, ইমপ্রেশন কমে যায়। এবং রিডিউস ইউর পেজ ডিস্ট্রিবিউশন, আমাদের পেজের ডিস্ট্রিবিউশন পর্যন্ত মানুষের কাছে যে ডিস্ট্রিবিউট করা হয় বা আমাদের কন্টেন্ট পৌঁছিয়ে দেওয়া হয়, এই কাজটাও কিন্তু রিডিউস করে দেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয়। সুতরাং এই ধরনের কন্টেন্ট থাকাটা সত্যিই আপনার পেজের জন্য ভালো নয়। রিমুভিং অ্যাডমিন হু পোস্ট ফ্ল্যাগড কন্টেন্ট ক্যান হেল্প ইউর পেজ স্টে রিকমেন্ডেবল। মানে আপনি এখানে তারা আপনাকে একটা টিপস দিয়েছে যে আপনার যেই অ্যাডমিন এই পোস্টটা আসলে করেছে সেই ফেসবুকের নিয়মকানুন না মেনে করেছে, যার কারণে আপনার এখানে এটা ফ্ল্যাগড ধরা হয়েছে। সো তারা আপনাকে একটা টিপস দিচ্ছে, আপনি চাইলে ওই অ্যাডমিনকে রিমুভ করতে পারেন। বাট অ্যাডমিন ওয়াজ মি, আমি নিজেই ছিলাম, সো আমাকে তো আমি আর রিমুভ করতে পারবো না। সো এখানে যেই কাজটা করতে হবে এটা সরানোর জন্য, এখন সেটাই চলে আসে যে ভাইয়া সরাবো কীভাবে। সরানোর জন্য এখান থেকে টেক অ্যাকশনে চলে যাব, ঠিক আছে। টেক অ্যাকশনে গিয়ে ডিলিট পোস্টে অথবা ম্যানেজ অ্যাডমিনে গিয়ে আপনি কিন্তু অ্যাডমিন ম্যানেজ করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। সো আমরা এখানে ডিলিট পোস্টে যাব। ডিলিট পোস্টে এসে ডিলিটিং কন্টেন্ট দ্যাটস নট রিকমেন্ডেবল ক্যান হেল্প কিপ ইউর পেজ ইন গুড স্ট্যান্ডিং। তার মানে হচ্ছে আপনার পেজটাকে গুড স্ট্যান্ডিংয়ে রাখার জন্য এটা ডিলিট করলে আপনি ডেফিনেটলি উপকার পেতেই পারেন। সো এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করছি, যদিও আমাদের ভিডিওটাতে তেমন কিছু ছিল না, শুধুমাত্র ওই একটা শব্দ থাকার কারণে আমরা প্রবলেমে পড়েছিলাম। সো আমরা এটা ডিলিট করে দিয়েছি। এখন যদি আবার আমরা নতুন করে ঢুকি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখন দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেবল এবং ফ্ল্যাগ যে কন্টেন্টটা ছিল বা পেজের স্ট্যাটাস যেটা ফ্ল্যাগ ছিল সেটা কিন্তু এখন আর নেই। কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন দেখতে পাচ্ছেন সাইফুর রহমান আজিম নাশিদ, পেজ হ্যাজ নো ইস্যুস। এখন আমাদের পেজে কোনো ইস্যুস নেই। সো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের পেজে যদি এই ধরনের ফ্ল্যাগ কন্টেন্ট থাকে সেটা আসলে কীভাবে রিমুভ করতে পারবেন সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিও ভালো লেগে থাকলে, উপকার পেয়ে থাকলে, উপকৃত এতটুকু হয়ে থাকলে ডেফিনেটলি আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনাদের জন্য এরকম কী ভিডিও নিয়ে আসতে পারি। সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।